প্রণাম জানালাম একটাই কারণে বাবা, আগে আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। মহাপ্রভু বলছে কেউ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা নাই, কেউ যদি ব্রত পূজা না করে তাতেও অসুবিধা নাই। কিন্তু মহাপ্রভু বিধান দিচ্ছে কলির মানুষকে একটা পদ অবলম্বন করতেই হবে। সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কলনাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন বাবা মৌমিতা, সব কীর্তনিয়ারা এসে ওই একটাই কথা বলে হরিনাম শোনো, হরিনাম গাও। যারা ভাগবত পাঠে বসবে বাবা তারাও একটা কথা বলবে, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, কৃষ্ণ ছাড়া তোমার শেষ জীবনে কোনো গতি নাই, কোনো পদ নাই। কিন্তু বাবা কীর্তনিয়ারা যারা ভাগবত বসবে ভাগবত পাঠ করতে, তারা পাঠ করে যাবে আর আমরা বলে যাবো, আর আপনারা শুধু শুনে কানে চলে যাবেন হবে না। একটু অনুভব করতে হবে বাবা, একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি হরিনাম ছাড়া মানুষের কোনো পদ নাই, কোনো রাস্তা নাই, কোনো গতি নাই। কি মাইরা ভালো করে একটু বিচার করে দেখেন তো, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন হরিনাম ছাড়া মানুষের গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যাদের রাখলে তুমি বসে আছো, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই শুধু খালি একটাই কথা বলি, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা যাবে একা, যেদিন এসেছিলে বাবা সেদিন সাথে তোমার কেউ আসেনি, আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে সেদিনও তোমার সাথে কেউ যাবে না। এলি খালি হাতে যাবি খালি হাতে, সাথে যাবে কি তোর কর্মফল। কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন যাবত গুরু চরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করছো, কতদিন তুলসী তলায় জল দিয়েছো, কতদিন সৎ কর্ম করছো, কতদিন তুমি ধর্ম কাজে লিপ্ত আছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে বাবা। তবে আমি মৌমিতা আর একটা গ্যারান্টি আমি দিতে পারি, সেটা আমার গ্যারান্টি, সেটা সবাইকে সাথ দেবে। জানি না আপনাদের এই উত্তর 24 পরগনায় নিয়ম আছে কিনা, তবে বাবা আমার দক্ষিণ 24 পরগনায় নিয়ম আছে। সে যত বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি বলো হরি। কি বাবা আপনাদের এই উত্তরে হয়তো হয়তো বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে বাবা যেদিন আমরা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি ভালো করে অনুভব করবেন, বাস্তবের সঙ্গে মেলাতে হবে। যেদিন ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ সেদিন বাবা তুমি লরিতে করে বড় বড় ডিজে বক্স বাজাচ্ছে কি না? এদিকে হয়তো বাহ, আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন বাজবে না যেন হার্ট ব্লক হয়ে গেল। তাহলে বাবা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, তার বেলা তুমি বক্স বাজিয়ে যাচ্ছ, আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? পিছনে হওয়ালে তো হতো, তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি শেষের দিকে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে যাদের আগলে বসে রইলি, যাদের জন্য সারাদিন আমতে কৃষ্ণ ভজন হলো না, যাদের জন্য কৃষ্ণ বলে কাঁদতে পারলি না, কেউ তোর স্বাদ দিল না, তাহলে শেষের দিনে সেই স্বাদ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আর
আমাদের পচা দেখো দেহ যাবে যেদিন তুমি যেদিন তুমি ভাবো হরি বল হরি বল যেদিন ভাবো পারে ওই ভাব পারে চলে চলে যা সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ যা ও ভাই তোমার সেদিন সঙ্গের সাথী সাথী কেউ থাকবে না যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে আমাদের কারণ কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম কৃষ্ণ বলা নানা হলো দয়াল তুমি জানো আমার চরণে ছাড়া ছাড়া করো না শুধুই জন্মে নয় জন্মে জন্মে আমি তোমার পার ঘাটাতে দাঁড়াই রইলাম তুমি পারের করে তো দয়াল হরি হে দয়াময় আমার মতো মহাপাপী আর কেউ না তুমি পতিতে পাবন নাম ধরেছ আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া মাঝে আছি পড়ে আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না পারের করে তো দয়াল হরি তুমি অযোগ্য বলে ঠেলে দিও না পারের করে তো দয়াল হরি যেন চরণ ছাড়া ছাড়া করো নাহি এই পৃথিবীতে বাবা যে যতই বলুক না কেন আমি এত ভালোবাসি আমি এত ভালোবাসি কেউ তোমায় ভালোবাসে না সবার ভালোবাসায় বাবা কিছু না কিছু স্বার্থ লুকানো আছে ভালো যদি বাসি গো একজনই তোমায় ভালোবাসে যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আমার ভগবানের মতো জীবনে তোমায় কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না তবে সবার ভালোবাসায় স্বার্থ আছে ভগবানের ভালোবাসায় স্বার্থ নাই বলাবো
ভগবান ভক্তের কাছে একটা জিনিস চাই বাবা, সেটা কি জানো? ওডে কলিরি জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে ধোদাই গেলি। সংসার কর, তাতে আমার আপত্তি নেই, কিন্তু সারা দিনের মধ্যে একবার আমার চরণ তলে বসে যদি একবার কৃষ্ণ তোমার বলা বলি, যদি ভক্ত নয়ন জলে বগো ভাষায় কাঁদে, আমারে ভগবান কি করে জানো? ও তারে ভিতরে বাহির দুটোই আলো করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, সেই ভক্তের ভিতরে বাহিরালো করে। আস্তে তাহলে ভগবানের মতো কেউ তোমায় ভালোবাসতে পারবে না। আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা? ভালো তো আমার মা সব থেকে বেশি ভালোবাসে, মার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। কেন না? জন্ম নিয়ে মার কোলে বসলাম, মার স্তনদুগ্ধ পান করলাম, তাহলে মা তো সব থেকে বেশি ভালোবাসে। বলে না, ভালো করে এখানে আমরা যারা মা হয়েছি, আমিও একজন মা, আমার ছেলে সামনে মাধ্যমিক দেবে, তাহলে আমিও একজন মা। তাহলে যারা যারা এখানে মা হয়েছি মা, তারা ভালো করে বুঝবো, তারা ভালো করে জানবো, এই পৃথিবীতে তোমার মা তোমার জন্য ভাবেনি। সন্তান যখন মাতৃজঠরে 5 মাস বয়স হয়, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে ভালো করে ভেবে বলেন তো, মা কে দিল? গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে দুগ্ধটা দিয়ে গেল, নাকি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারত, তাহলে একটা মাকে জিজ্ঞাসা করে দেখো তো, গর্ভে সন্তান আসবার আগে করে দেখা পারবে না। তাহলে দিল কে? ওই স্তনদুগ্ধটা দিয়েছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে সে কি খাবে? দুগ্ধটা কতটুকু মোটা, কতটুকু পাতলা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো দিলে তবে একদিনের একটা বাচ্চা খেতে পারবে। তার ভাবনা পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আমার মনে হয় বাবা, পৃথিবীতে তার মতো বন্ধু, তার মতো বান্ধব আর পৃথিবীতে কেউ হবে না। তুমি রান্না করবে, তরকারিতে লবণ দিতে ভুলে যাবে, বাড়ির ফ্যামিলি তোমায় অনেক কথা শোনাবে। কই ভগবানের জন্য রন্ধন করে দিয়ে দাও, লবণ হয়তো দাওনি। কই ভগবান কোনোদিন এসে প্রতিবাদ করে বলবে, তুই আমার রন্ধন করেছিস, রান্নাতে লবণ দিসনি কেন? কোনোদিন বকবে না, কোনোদিন মারবেও না, কোনোদিন কথা শোনাবে না। তুমি যদি একদিন সন্ধ্যা না দিয়ে যদি আত্মীয় বাড়িতে যাও, যদি খেতে নাও দাও, সে কোনো প্রতিবাদ করবে না। কারণ ও যে একটা জিনিসের পাগল, যদি কেউ প্রেম আর ভালোবাসা দিয়ে তারে মারতে পারে। ভগবান বলছে যুগে নয়, আমি যুগে যুগে সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। তো চলেন আজকের সবাই, যে বাবুর বাড়িতে, যে দাদা ভাইয়ের বাড়িতে আজকের আমরা হরিনাম সংকীর্তনের অষ্টকালী লীলা কীর্তন চলছে। এই যাতা ব্যাপার নয় বাবা, 12 বাড়ি আসর করতে পারে না। যাই হোক, যে দাদা ভাইয়ের বাড়িতে আজকের হরিনাম সংকীর্তন চলছে, অষ্টকালী লীলা কীর্তন, যত যত ভক্তবৃন্দ এসেছেন, আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ দেবেন। শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে যেন আমার রাধা চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকের আমরা সবাই কিছুক্ষণের জন্য যাব মা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবেন?
চলেন একটু ভর দুপুর বেলা ঘুরে আসি, কেমন? ভর দুপুর আর নাই, বার বেলা হয়ে যাচ্ছে। তো চলেন আজকে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাই তো চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন, কিন্তু কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো একজনের ডাকেই এসেছিল বাবা। পৃথিবীতে যত লাখ লাখ ভক্ত থাকুক না কেন, কিন্তু কৃষ্ণ গৌর হয়েছিল একজনের ডাকে। তিনি হলেন শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমার অদ্বৈত আচার্য চেনো তো? যেন ভেবো না তোমাদের গ্রামে কারোর কথা বলছি। মানে পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে পাঁচজন দাঁড়িয়ে আছে না মাঝখানে যিনি, তিনি তো ভগবান, সবাই বলতে পারবে। কিন্তু ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। মানে চুল গোপ দাড়িগুলো বাবা পেকে সব সাদা। কেন সাদা? না আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। মানে মহাপ্রভুর জন্মাবার 52 বছর আগে আমার অদ্বৈত আচার্য গোসাই। ছোটবেলার নাম হচ্ছে কমলাক্ষ। কিন্তু এই জায়গায় আমাদের একটা জানার বিষয়, যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, সেই মানুষটা 12 বছর মানে এক যুগ তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে কলিযুগের মাটিতে গৌর করে টেনে আনলো। তাহলে আজকে আমরা নদিয়ায় এইটুকুই জানবো, যে মানুষটা কৃষ্ণকে গৌর করে আনলো, তাহলে সেই মানুষটার মধ্যে বাবা কতটা ক্ষমতা ছিল, কতটা পাওয়ার ছিল কি মা? তাই তো, মানে কত ক্ষমতা থাকলে তবে তো সেই রাজ সিংহাসন থেকে আজকের কাঙাল করে ভিখারি করে এনেছে। কেন? নিজের জন্য নয়, 12 বছর তুলসী ভাসালো এই জগতের কল্যাণের জন্য। কারণ মনে রাখতে হবে, যারা বাবা আমরা গুরুচরণ আশ্রয় করেছি, কৃষ্ণ ভজনে আমরা নেমেছি, যারা সংসারে শুধু খালি হাবুডুবু খাচ্ছ তাদের কথা বাদ, কিন্তু যারা কৃষ্ণ নামে একবার ডুব দিয়েছে, মনে রাখতে হবে বাবা সকাল থেকে আর সন্ধ্যায় রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা কর্ম করবে সবটা যেন অন্যের জন্য হয়, নিজের জন্য কিছু নয়। নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, নিজে ভালো থাকবো না। সকাল থেকে আর রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা কিছু ভাববে সব ভাবনাটা যেন অন্যের জন্য ভাবতে হবে। তবেই তুমি সংসারের মধ্যে থেকেও তুমি মহাভারতে পিতামহ ভীষ্মের মতো তুমিও বাবা বৈরাগ্য পালন করবে। সংসারে থেকেও ত্যাগী হওয়া যায়, সংসারে গাঢ় দিয়েও বাবা সন্ন্যাস নেওয়া যায়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়, কিন্তু সেই কায়দাটা আমাদের জানতে হবে। তো চলেন আজকে যিনি অদ্বৈত আচার্য গোসাই 12 বছর তুলসী ভাসিয়ে সবার মঙ্গলের জন্য কৃষ্ণকে গৌর করে ডেকে আনলো, তাহলে মনে রাখতে হবে মা, যে ডেকেছিল তার মধ্যে ক্ষমতাটা কত ছিল? সে তো সাধারণ মানুষ ছিল না। তাহলে আজকে আমরা নদিয়ায় জানবো সেই মানুষটা কে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর। কালী ঠাকুর শিব। বাহ, এবারে কালী ঠাকুর। শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না? সত্য ত্রেতা দাপর, ভালো করে শুনবেন। এই যে অনেক অনেক ভক্তরা আমরা শিব চতুর্দশী করি, বাবার মাথায় জল ঢালি, শ্রাবণ মাসে 1 মাস ব্রত পালন করেছে অনেক অনেক ভক্তরা, কিন্তু মনে রেখো, কান খুলে শুনে নাও, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে বাবা শিব নয়।